তো ডিজি স্যারের সাথে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি, তার মধ্যে আমি একটি অভিজ্ঞতাই শুধু বলি। এই গত বছরের আগের বারে আমরা মুন্সিগঞ্জ, যখন আলুর দাম 40 থেকে 45 টাকা কেজি হয়েছিল, ওই সময় এটি অস্বাভাবিক, যদিও বর্তমানে আর একটু বেশি। এই সময় ডিজি স্যারের সাথে আমি গিয়েছিলাম কোথায়, মুন্সিগঞ্জ জেলায় একটি কোল্ড স্টোরেজে। সেখানে ডিজি স্যার হাতে নাতে ধরলেন একজন ভদ্রলোক, একজন ব্যবসায়ী রসরাজ বাবু। ওনাকে জেরা করার সময় উনি স্বীকার করলেন যে 10,000 বস্তা আলু উনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেছেন ওই বছরে, এবং প্রতি বস্তায় 50 কেজি আলু থাকে। সেই হিসাবে 5 লক্ষ কেজি আলু সংরক্ষণ করেছেন। ডিজি স্যার যখন জিজ্ঞেস করলেন কস্টিং কেমন পড়েছে, উনি স্বীকারোক্তি দিলেন যে 12 থেকে 15 টাকা কেজি ওনার খরচ পড়েছে, ক্রয় মূল্য। উনি বিক্রি করতেন 25 টাকা কেজি। 25 টাকা কেজি যদি আলু বিক্রি করেন তাহলে ওনার 35 লক্ষ টাকা লাভ হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে উনি ওই সময় বিক্রি করলেন 40 টাকা কেজি প্রতি আলু। অর্থাৎ আমরা হিসাব করে দেখলাম যে 10,000 বস্তা আলু বিক্রি করে তার 75 লক্ষ টাকা লাভ হচ্ছে একটা সিজনে। এবং উনি ব্যবহার করেন একটা বাটন ফোন। ডিজি স্যার দেখালেন যে এই বাটন ফোন দিয়ে SMS-এর মাধ্যমে উনি 75 লক্ষ টাকা লাভ করছেন। এটি অস্বাভাবিক। এবং তার কোনো TIN নাম্বার নেই, কোনো ভ্যাট দেন না, ট্যাক্স দেন না, সরকারকে কোনো রাজস্ব উনি দেন না। আর একটা অভিজ্ঞতা আমরা বলি, ডিজি স্যার মাঝে মধ্যে আমাদেরকে বের করেন যে সমসাময়িক বিভিন্ন হট ইস্যুকে কেন্দ্র করে অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেন। ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায়। এই সময় আমাদেরকে পাঠালেন যে রাত্রে কাউরান বাজার এবং তেজগাঁও, এই দুইটি হচ্ছে ডিমের বৃহৎ পাইকারি আড়ত। রাত 12টার পর থেকে বিক্রয় কার্যক্রম শুরু হয়, ফজরের নামাজ পর্যন্ত হোলসেল এখানে হয়, এবং SMS-এর মাধ্যমে এখানে মূল্য নির্ধারণ করা হয়। গোটা বাংলাদেশের ডিম নিয়ন্ত্রণ করে কাউরান বাজার এইখান থেকে, এবং কাপ্তান বাজার তার সহযোগী। সম্মানিত সুধী, এইখানে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, এক একজন পাইকার 3 লক্ষ থেকে 5 লক্ষ ডিম বিক্রি করেন রাত্রে, নট দিনে, রাত্রে। আমাদের অভিজ্ঞতা হয়েছে কোনো কোনো ব্যবসায়ী প্রতি ডিমে 1 টাকা পর্যন্ত লাভ করে থাকেন। 1 টাকা যদি লাভ করেন তাহলে 5 লক্ষ ডিম বিক্রি করে ওনার 5 লক্ষ টাকা, দিনে নয়, রাত্রে, শুধু এক রাত্রে এবং কয়েক ঘন্টার মধ্যে। এবং এই ডিমগুলো ভ্যান থেকে নামাতেও হয় না, যে গাড়িতে আসে ওই গাড়ি থেকে আনলোড করে অন্য পক্ষ নিয়ে চলে যায়। এবং আমরা দেখেছি মিনিমাম তারা 20 পয়সা লাভ করেন। একটা ডিমে যদি 20 পয়সা লাভ করেন তাহলে ওনার দেখা যাচ্ছে যে প্রতি রাত্রে 60,000 টাকা লাভ হচ্ছে। 3 লক্ষ ডিম যদি আমরা ধরি, এভারেজ 3 লক্ষ ডিম তারা বিক্রি করে। এবং যেটি আমি বললাম যে অসৎ উপায় অবলম্বন করে SMS-এর মাধ্যমে মূলত তারা এই ডিমের দাম বা ডিমের বাজার নিয়ন্ত্রণ করে থাকে। এটি দুর্ভাগ্যজনক বিষয়। সম্মানিত সুধী, বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করতে গিয়ে আমাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে। আমরা যখন যাই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে, সেখানে আমরা দেখি যে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে এই টেস্ট করা হয়। মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে যখন টেস্ট করা হয় তখন স্বাভাবিকভাবেই টেস্টের রিপোর্টটা অ্যাকুরেট আসে না। টেস্টের রিপোর্ট যদি অ্যাকুরেট না আসে তাহলে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন লিখবেন সেটি অবশ্যই ভুল হবে। আর ভুল হওয়ার কারণে কি হবে, এবং আরেকটি ঘটনা আমরা এখানেই বলে রাখি যে মেয়াদোত্তীর্ণ ওষুধও আবার বিক্রি করার অসৎ প্রবণতা, সেটিও আমরা খেয়াল করি যখন আমরা ফার্মেসিগুলোতে যাই। একটি ওষুধ ফার্মেসিতে আমার অভিজ্ঞতা হয়েছে 89 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে উইদিন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে। এইরকম ভয়ানক অবস্থা বিরাজ করছে আমাদের এই সেক্টরগুলোতে। সম্মানিত সুধী, আমাদের দেশের রোগীরা কোথায় যায়? বাইরে যায়। অনেক সময় আমরা দেখি ট্রিটমেন্টের জন্য বাইরে তখনই যায় যখন আমাদের ডাক্তাররা ফেল মেরে যায়। কেন ডাক্তার ফেল মারলো? তাহলে ওই যে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে যখন ডায়াগনোসিস করা হয়, রিপোর্টটা ভুল হয়। রিপোর্ট ভুল হওয়ার কারণে প্রেসক্রিপশন তো স্বাভাবিকভাবে মিসলিডিং হয়ে যাবে। আর এই প্রেসক্রিপশন ওষুধ খেলে রোগটা স্বাভাবিক ভালো হবে না। তখন আমরা কি করি? বাইরে যাই। আমাদের দেশের ডলার তখন সমস্যা হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা শুক্রবার, শনিবার সহ 7 দিন অভিযান পরিচালনা করে থাকি জনস্বার্থে।
আমরা কোনো ছুটি ভোগ করি না, শুধু জনস্বার্থে। 18 কোটি ভোক্তা, কিন্তু আপনারা জানেন যে এই ভোক্তার অনেক চাহিদা রয়েছে। এই অধিদপ্তর আজকে একটি গুরুত্বপূর্ণ জনবান্ধব অধিদপ্তরে পরিণত হয়েছে। এই অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, পরিচালক মহোদয় সহ এই অধিদপ্তরের সকল কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে 18 কোটি মানুষ যদি কোনো অধিদপ্তরের নাম বা সরকারি দপ্তরের নাম পজিটিভলি জেনে থাকে, তাহলে ভোক্তা অধিদপ্তরে আমার মনে হয় টপ লেভেলে রাখতে হবে। সম্মানিত সচিব, কিন্তু দুঃখজনক